ভাবুন তো, একটা সময় ছিল যখন বাংলাদেশের জার্সিতে প্রবাসী ফুটবলার খেলবেন এমন ভাবনাটাই অনেকের কাছে অকল্পনীয় মনে হতো। দেশের ফুটবল মানেই ছিল সীমিত স্বপ্ন, সীমিত প্রত্যাশা আর গ্যালারির ফাঁকা চেয়ার। কিন্তু সেই চেনা দৃশ্যপটটাই ধীরে ধীরে বদলে দিতে শুরু করেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া। লাল সবুজের জার্সিতে তার আগমন শুধু একজন ফুটবলার যোগ হওয়া ছিল না, ছিল বাংলাদেশের ফুটবলের মানসিকতার এক বড় পরিবর্তনের সূচনা। জামালের পথ ধরেই একে একে আসেন আরও ৬ জন প্রবাসী ফুটবলার, যারা নিজেদের কেরিয়ার, পরিচয় আর ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। তবে এই পুরো প্রক্রিয়ার পূর্ণতা আসে তখনই যখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী লাল সবুজের জার্সিতে মাঠে নামেন। হামজার আগমন যেন ঘুমিয়ে পড়া বাংলাদেশের ফুটবলকে হঠাৎ করেই জাগিয়ে তোলে। একসময় যে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সাধারণ দর্শকরা, তারাই আবার ফিরে আসেন স্টেডিয়ামে, ফিরে আসেন টিভির পর্দায়, ফিরে আসেন আলোচনায়। বাড়তে থাকে দর্শক সংখ্যা, আগ্রহ দেখাতে শুরু করে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো, আর ধীরে ধীরে দেশের ফুটবল আবার জায়গা করে নেয় জাতীয় আলোচনায়। সেই ধারাবাহিকতারই এক ঐতিহাসিক মুহূর্ত আসে ২২ বছর পর, যখন হামজা চৌধুরী, সামিত সোম, সজীবরা মিলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দেয়। এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং প্রমাণ করে দেয় প্রবাসী ফুটবলারদের নিয়ে গঠিত বাংলাদেশ দল সত্যি নতুন এক যুগে পা দিয়েছে। তবে এই যাত্রা এতটা সহজ ছিল না। জামাল ভুঁইয়ার আগমনের পরও অনেক প্রবাসী ফুটবলার ছিলেন দ্বিধাদ্বন্দ্বে। লাল সবুজের জার্সিতে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে করতে হতো অসংখ্য হিসাব নিকাশ। কেরিয়ার, ক্লাবের চাপ, ভবিষ্যৎ সুযোগ, এমনকি পারিবারিক মতামতও। কিন্তু হামজা চৌধুরীর মতো একজন প্রতিষ্ঠিত প্রিমিয়ার লিগ ফুটবলার যখন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন, তখন অনেকের মন থেকেই সেই শঙ্কা কেটে যায়। এরপর একে একে আরও প্রবাসী ফুটবলার আগ্রহ দেখাতে শুরু করেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। ঠিক এমন এক সময় যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসীদের জয় জয়কার, তখন আবারও নতুন করে আলোচনায় উঠে আসেন আরেক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস। দর্শক থেকে শুরু করে সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে খবরের শিরোনাম, সব জায়গায় এখন একটাই প্রশ্ন: অ্যাডাম আব্বাস কি বাংলাদেশের হয়ে খেলবেন? বয়সের দিক থেকে অ্যাডাম আব্বাস খুব বেশি বড় নন, মাত্র ১৮ বছর। কিন্তু এই অল্প বয়সেই তিনি আলোচনায় এসেছেন তার সম্ভাবনা, স্কিল আর ভবিষ্যৎ নিয়ে। শুরুতে অনেকের মনেই সংশয় ছিল, তিনি আদৌ কি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? তবে সেই প্রশ্নের উত্তর এখন অনেকটাই পরিষ্কার। চাইলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন অ্যাডাম আব্বাস। সেক্ষেত্রে এখন মূল সিদ্ধান্ত নির্ভর করছে বাফুফে এবং আব্বাসের চূড়ান্ত সম্মতির ওপর। অ্যাডাম আব্বাস একজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ ফুটবলার। তার মায়ের জন্ম ব্রিটেনে হলেও তার নানা নানি বাংলাদেশি, যা তাকে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা এনে দেয়। যদিও তার বাবা জামাইকান অরিজিনের, তবুও ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে খেলার পথে বড় কোনো বাধা নেই। ফুটবল কেরিয়ারের দিক থেকেও অ্যাডাম আব্বাসের পথচলাও কম চমকপ্রদ নয়। তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৬ দলের হয়ে, যা নিজেই একটি বড় পরিচয়। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে আলেহান্দ্রো গার্নাচোর মতো প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে একসঙ্গে খেলেছেন তিনি। পরবর্তীতে যোগ দেন বার্নলি অনূর্ধ্ব ১৮ দলে। যদিও একটি মেজর ইনজুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে, তবে এখন সেই ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই তরুণ ফুটবলার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন অ্যাডাম আব্বাস। খেলার ধরন বিবেচনায় তিনি একজন আধুনিক ফুটবলের আদর্শ ভার্সেটাইল উইঙ্গার। রাইট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন তিনি। বর্তমান কাউন্টার ফুটবলের যুগে এই ধরনের খেলোয়াড়দের চাহিদা সবচেয়ে বেশি, কারণ এখন স্ট্রাইকার মানেই শুধু ডি বক্সে দাঁড়িয়ে বলের অপেক্ষা করা নয়, বরং প্রয়োজনে নিচে নেমে প্রেস করা, ডিফেন্ডারদের কাটিয়ে রান মেক করা, আবার কখনো পেছনে নেমে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করাও আধুনিক ফরওয়ার্ডদের বড় দায়িত্ব। সেই দিক থেকে অ্যাডাম আব্বাসের প্রোফাইল বাংলাদেশের জন্য নিঃসন্দেহে আকর্ষণীয়। ইতোমধ্যেই তার সিভি জমা পড়েছে বাফুফের হাতে। সবকিছু ঠিকঠাক থাকলে তাকে ট্রায়ালে ডাকা হতে পারে, অথবা আরেক জামাইকান বংশোদ্ভূত ফুটবলার কিওয়ামাহা মিচেলের মতো সরাসরি জাতীয় দলের পরিকল্পনায় যুক্ত করার সিদ্ধান্তও আসতে পারে। শেষ পর্যন্ত অ্যাডাম আব্বাসকে নিয়ে বাফুফে কী ভাবছে সেটার উপরই নির্ভর করছে বাংলাদেশের ফুটবলে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হবে কিনা। একদিকে হামজা চৌধুরীদের হাত ধরে বদলে যাওয়া ফুটবল, অন্যদিকে অ্যাডাম আব্বাসের মতো তরুণ প্রবাসী প্রতিভা। সব মিলিয়ে প্রশ্ন একটাই: বাংলাদেশ ফুটবল কি সত্যিই নতুন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে?